বর্ষাকালের আর একটা চেনা সবজি চিচিঙ্গে, যেটা খেতে অনেকে পছন্দ করলেও সবাই খেতে পছন্দ করেন না। তবে এইভাবে একবার তৈরি করে দেখতে পারেন। নমস্কার বন্ধুরা, রূপার সিম্পল অ্যান্ড ডেইলি লাইফে আবার একটা নতুন পর্বে সবাইকে স্বাগত। আজ শেয়ার করব নারকেল চিচিঙ্গে পোস্ত। খুব সাধারণ সহজ একটি রেসিপি, কিন্তু খেতে অত্যন্ত লোভনীয়। নিরামিষ দিনে ভাত বা রুটির সাথে এই রেসিপি থাকলে আর বিশেষ কিছুই লাগে না। তাহলে চলুন লোভনীয় রেসিপি কিভাবে তৈরি করলাম দেখে নিই। রেসিপির জন্য এখানে নিয়ে নিয়েছি আমি 500 গ্রাম চিচিঙ্গে। আপনারা আপনাদের প্রয়োজন মতো কম বা বেশি করে নেবেন। চিচিঙ্গেগুলোকে আমি গোটা অবস্থায় আগে ভালো করে গায়ের খোসাগুলো চেঁছে নিয়ে আগে ধুয়ে নিয়েছি। গোটা অবস্থাতেই ধুয়ে নিয়ে তারপরে মাঝখান থেকে চিড়ে ভেতরের অংশ ফেলে দিয়ে এইভাবে ছোট ছোট টুকরো করে আমি কিন্তু পুরো চিচিঙ্গে কেটে নিয়েছি। চিচিঙ্গের মধ্যে যেহেতু অনেকটা পরিমাণ জল থাকে, মানে জলের মতো সবজি, এটা অনেকটাই জল থাকে, তাই অবশ্যই খোসাটা আগে চেঁছে নিয়ে ভালো করে আগে ধুয়ে নেবেন। নিয়ে তারপরে এই টুকরো করলে কি হয়, রান্না করার সময় সবজির মধ্যে থেকে এতটা আর জল বেরোয় না। এইবার গ্যাসে আমি কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণ একটু রাইস ব্র্যান অয়েল। এই রেসিপিতে তেল কিন্তু একদমই বেশি লাগে না। আমি এখানে রাইস ব্র্যান তেল ব্যবহার করলাম বন্ধুরা। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো রান্নার তেল দিয়েই কিন্তু করতে পারেন। তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি চিচিঙ্গেগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। চিচিঙ্গে রেসিপি আপনারা প্রত্যেকেই তৈরি করেন, একদম সহজ একটা রেসিপি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি যেভাবে তৈরি করি সেভাবেই আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রত্যেকেই আমরা তৈরি করলেও এক একজনের রান্নার পদ্ধতি কিন্তু এক এক রকম। আমি যেভাবে তৈরি করছি, যদি আপনাদের ভালো লাগে এইভাবে একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। নিরামিষ দিনে এই বর্ষাকালে তো প্রচুর চিচিঙ্গে পাওয়া যায়, প্রায় সময় নিরামিষ দিনে আমি কিন্তু এই রেসিপিটি তৈরি করি। আমিষ দিনগুলোতে একরকম, নিরামিষ দিনগুলোতে কিন্তু একটু সুন্দর করে মুখরোচক করে রান্না না করলে কিন্তু ছোট বড় বাড়ির কেউই ঠিকঠাক খেতে পছন্দ করেন না। খাবার সময় অনেক রকমই বায়না আটকা থাকে, তাই এইভাবে তৈরি করবেন, খুব সুন্দর সুস্বাদু হয়। একটু নুন দিয়ে নাড়িয়ে চাড়িয়ে এইবার ঢাকা চাপা দিয়ে লো ফ্লেমে চিচিঙ্গেটা একটু ভাজা ভাজা করে নিতে হবে। ফিরে এলাম বন্ধুরা 5 মিনিট পর। মাঝখানে আমি আরও একবার কিন্তু নাড়িয়ে দিয়েছিলাম। দেখুন, লো ফ্লেমে এইভাবে করার জন্য চিচিঙ্গেটা কিন্তু অনেকটা নরমও হয়ে গেছে, আর দেখুন একটু হালকা বেশ ভাজা ভাজা ভাবও হয়ে এসেছে। এইভাবে একটু ভাজা ভাজা মতো করে নিলে কি হয়, চিচিঙ্গের যে একটা কাঁচা গন্ধ থাকে সেইটা একেবারে চলে যায়। চিচিঙ্গে জলের সবজি, জলীয় সবজি যেহেতু অনেকটাই কমে গেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা। আমি এখানে শুধু চিচিঙ্গে দিয়ে করছি। আপনারা চাইলে পরিবারের সদস্য সংখ্যা বেশি হলে তখন তো একটু বেশি পরিমাণে করতে হয়। আপনারা চাইলে এর মধ্যে কিন্তু ছোট ছোট করে একটু আলুও কেটে দিতে পারেন। সেক্ষেত্রে আলুটা আগে ভেজে নিয়ে তার উপরে চিচিঙ্গেটা দিয়ে করবেন। আরও একটু সময় আমি এটা ভাজা ভাজা করে নেব। চিচিঙ্গেটা তো ওদিকে ভাজা ভাজা হচ্ছে, চলুন এদিকে এবার একটা মশলা আমি রেডি করে নিই। তার জন্য দেখুন এখানে নিয়ে নিচ্ছি আমি মাঝারি সাইজের একটা চামচের 1.5 চামচ সাদা তিল, আর ওই চামচেরই 1.5 চামচ নিয়ে নিচ্ছি আমি পোস্ত। আমি এখানে তিল আর পোস্ত দুরকম জিনিস নিলাম, দুরকম উপকরণ। এখানে কিন্তু চাইলে আপনারা শুধু তিল বা শুধু পোস্তও কিন্তু ব্যবহার করতে পারেন। এবার এটা শুকনো অবস্থায় এটাকে আগে একটু ঘুরিয়ে নিলাম। এইবার যেটা দেব বন্ধুরা, দিয়ে দিচ্ছি এখানে ছোট বাটির 1 বাটি টুকরো করা নারকেল। অবশ্যই এই নারকেলটা দিয়ে তৈরি করে দেখবেন, ভীষণ ভালো স্বাদ হয়। আর তারই সাথে এখানে দিয়ে দিচ্ছি আমার স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলোতে একদম ঝাল কম, তাই একটু আমার স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম। পরিমাণ মতো একটু জল দিয়ে সুন্দর করে এইভাবে মিহি পেস্ট একটা তৈরি করে নিলাম।
পোস্তটা একটু দাম তো অনেকটাই, তাই আমি এখানে তিলটাও ব্যবহার করেছি। এদিকে চিচিঙ্গেটা আমার কিন্তু বেশ ভালোই অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। দেখুন আমার আজকের এই সামান্য একটি রেসিপি যদি আপনাদের ভালো লাগে প্লিজ বন্ধুরা একটা লাইক করে দেবেন, ভিডিও শেষে ছোট্ট একটা কমেন্ট করে জানিয়ে যেতে ভুলবেন না। আর ভালো লাগলে অবশ্যই বাড়িতে এইভাবে একবার ট্রাই করবেন আমার মতো করে। আর যে সকল বন্ধুরা আজকে প্রথম এসেছেন, এখনও পর্যন্ত ভালোবেসে আমার সঙ্গে রয়েছেন, যদি আমার রেসিপিটি ভালো লাগে তাদের কাছে অনুরোধ প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। পাশে থাকা বেল আইকনটা অল করতে কিন্তু ভুলবেন না। প্রত্যেক দিন আমি কিন্তু এই ধরনের ঘরোয়া উপকরণ দিয়ে পুরনো দিনের নতুন দিনের সব রেসিপি শেয়ার করে থাকি। আশা করছি আপনাদের ভালো লাগবে। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই মনে করে অল করে রাখবেন, যাতে প্রত্যেক দিন ভিডিও আপলোডের সাথে সাথে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলেও যদি রেসিপি ভালো লাগে আপনাদের কাছেও অনুরোধ বন্ধুরা আমার পেজটা ফলো করে পাশে থাকবেন। দেখুন এইবার কড়াইতে লেগে লেগে যাচ্ছে। এইবার আমি সম্পূর্ণ চিচিঙ্গেটাকে ঢেলে নেব একটা অন্য পাত্রে। চিচিঙ্গেটা ঢেলে নিয়ে এইবার এই কড়াইয়ের মধ্যে আবারও খুব অল্প পরিমাণ একটু রাইস ব্র্যান অয়েল আমি দিয়ে দিচ্ছি। খুব বেশি দেওয়ার দরকার নেই, ওই 1 চামচের মতো দিলাম। আর এর মধ্যে ফোড়ন হিসেবে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ একটু কালো জিরে। কালো জিরের জায়গায় এটা যদি চান আপনারা 5 ফোড়নও কিন্তু দিতে পারেন। 5 ফোড়ন দিলেও কিন্তু বেশ সুন্দর একটা ফ্লেভার হবে। কালো জিরেটা বেশ একটু ভাজা ভাজা হয়ে গেলে এইবার যে মশলাটা আমি পেস্ট করলাম সেই মশলাটা এবার কিন্তু দিয়ে দেব। আমার মতো করে এইভাবে নারকেল পোস্ত দিয়ে চিচিঙ্গের রেসিপি আপনারা আর কে কে করে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। মিক্সির বাটিটা ধুয়ে একটু জলও এখানে আমি দিয়ে দিলাম। এইবার একটু মশলাটাকে কষিয়ে নেব। আমি কিন্তু আজকের এই নারকেল চিচিঙ্গে পোস্তর মধ্যে একটুও হলুদ গুঁড়ো বা লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না। এই রেসিপি কিন্তু একদম সাদা সাদাভাবেই তৈরি করব। আপনাদের যদি সাদা সাদা খেতে পছন্দ না হয় বন্ধুরা, সেক্ষেত্রে আপনারা কিন্তু অল্প পরিমাণ একটু হলুদ গুঁড়ো এখানে অ্যাড করতে পারেন। এইভাবে মশলাটা একটু এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে কাঁচা গন্ধটা যাতে চলে যায়, নারকেলটা দেওয়া আছে তো, তারপরে এইবার ভেজে রাখা চিচিঙ্গেটাও আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এইবার একটু খুব সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যে সকল বন্ধুরা আমার সঙ্গে রয়েছেন, আমার রেসিপিটি ভালোবেসে আমার সঙ্গে রয়েছেন, আমার ভালোবেসে ভিডিওটা দেখছেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভুলভাল কথা বলে ফেলার জন্য ক্ষমা প্রার্থী বন্ধুরা, প্লিজ একটু ক্ষমা করে দেবেন। সুন্দর করে চিচিঙ্গে এইভাবে মশলার সাথে ভালো করে মিশিয়ে একটু সময় এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। একটু এইভাবে শুকনো শুকনো ভাজা ভাজা হয়ে গেলে, মানে নিচে কড়াইতে এরকম লেগে লেগে যাওয়া অবস্থায় হলে এইবার আমি এখানে দিয়ে দিচ্ছি জল। এটা কিন্তু এই রকম শুকনো শুকনোভাবেই রেসিপিটি আমি তৈরি করব। নারকেল আছে তো অনেকটাই জল টেনে নেবে, তাই একটু জল আমি এরকম দিলাম। আপনারা যদি একটু মাখা মাখা খেতে চান সেই অবস্থাতেও রাখতে পারেন, সেই রকম মতো জলটা দেবেন। তাহলে জল দিয়ে এইবার আমি এখানে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, দিয়ে আবারও একটু ঢাকা চাপা দিয়ে রান্নাটা কিন্তু করে নিচ্ছি। দেখুন পুরোপুরি যে জলটা দিয়েছিলাম এই রকম চিচিঙ্গেটা ভাজা ভাজা হয়ে গেলে রেসিপি কিন্তু আমার একদম রেডি। কতটা লোভনীয় হয়েছে তাহলে দেখুন। রেসিপিটি আপনাদের কেমন লাগলো বন্ধুরা? যদি ভালো লাগে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আর বন্ধু বান্ধব সকলের মাঝে ভিডিওটা শেয়ার করে আমার ভিডিওটা অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। আপনাদের একটা লাইক আর একটা কমেন্টে প্রত্যেক দিন আমি মুগ্ধ হই আর নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ পাই। এইবার আর কি গরম গরম ভাত
বা রুটির সাথে পরিবেশন করে দিন। নিরামিষ দিনে এই রকম রেসিপি যদি একটা থাকে আর কিন্তু বিশেষ কিছুই লাগে না। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি বন্ধুরা। আবারও ফিরে আসছি আগামী দিন এমনই কোনো সহজ লোভনীয় রেসিপির সাথে। ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলকে অসংখ্য ধন্যবাদ এতটা সময় আমার সঙ্গে থেকে আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য।